গণতন্ত্র আছে কি নেই আপনারা ঠিক বলেছেন, বলবেন যে আজকে ক্যানিং পূর্ব বিধানসভা কোনো গণতন্ত্র বলে কিছু নাই। এই জায়গায় কোনোদিন মানুষ ভোট দিতে পারে না। এখনো একটা সেকশন মানুষ তারা ইভিএম মেশিন জানে না, যারা আজ পর্যন্ত ভোট দেয়নি তারা ইভিএম মেশিন পর্যন্ত জানে না। তাই আজকে আপনাদের দায়িত্ব নিতে হবে, প্রতিটা মানুষের কাছে, প্রতিটা মায়েদের বোনেদের কাছে, বয়স্ক গুরুজনদের কাছে আপনাদের পৌঁছতে হবে যে ইভিএম মেশিনটা কি। পাড়ায় পাড়ায় যেতে হবে, বাড়ি বাড়ি যেতে হবে ইভিএম মেশিনটা নিয়ে। তাই আপনাদের কাছে বলার আমার যে আমি ক্যানিং পূর্ব বিধানসভায় গণতন্ত্র বলে কিছু নেই। মানুষ ভোট দিতে পারে না, নিজের কথা মাথা তুলে দাঁড়াবার জন্যে নিজের কথাটুকু বলতে পারে না। আজকে আপনাদের কাছে সেটা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে। আজকে আইএসএফ এর যারা নেতৃত্ব, অঞ্চল নেতৃত্ব, ব্লক নেতৃত্ব, আজকে যারা এখানে দায়িত্ব নিয়ে আছেন, আমাদের তুষারদা থেকে শুরু করে সিপিএম এর অন্যান্য নেতৃত্ব যারা আছেন, তারা তাদের মূল্যবান বক্তব্য রেখেছেন। কিন্তু একটা কথা আপনাদের কাছে আমরা বলি, বেশিক্ষণ নয়, আমরা মিটিং এর কাজ তাড়াতাড়ি শেষ করব। আমি শেষ বক্তা আপনাদের কাছে একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে, আরাবুল ইসলাম এমন একজন ক্যান্ডিডেট, তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে হাড়ে হাড়ে প্রতিটা জায়গায় যেখানে আমি মিছিল করতে যাচ্ছি, পথসভা করতে যাচ্ছি, সেই বাজার বন্ধ করছে, সেই দোকানপাট বন্ধ করছে, বাড়ি ঘরদোর বন্ধ করছে, একটার পর একটা বন্ধ হচ্ছে। আজকে তাই তৃণমূলের নেতৃত্বরা ভয় খেয়েছে, ভয় পেয়েছে। তাই বুঝতে হবে আগামী 29 তারিখ আসতে দিন, দায়িত্ব নিয়ে খামচিহ্নে ভোট দিন। আজকের এই অপদর্থ নির্লজ্জ তোলাবাজদের এখান থেকে বিদায় দিন। এটা আগামী দিন, আগামী 29 তারিখ আপনাদের দায়িত্ব নিয়ে বলতে হবে। আজকে তাই আমরা শুধু বলতে চাই, আমার তরুণ তাজা যারা লড়ুক সংগ্রামের সাথী, যারা ক্যানিং এর মাটিতে লড়াই করছে, ক্যানিং এর মাটিতে যারা লড়াই করছে তাদেরকে উত্তর দিতে হবে। আমরা এখানে কাল দেখছিলাম, যখন রাত্রে আমরা আসি, মাইকের কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। যাই হোক, আপনাদের বলি, আমি কালকে কাঁচদিয়া মাঠে এসেছিলাম সন্ধ্যেবেলা, দেখি কিছু তৃণমূলের নেতৃত্বরা চেষ্টা করছিল গন্ডগোল করার। কিন্তু আমি পরিষ্কার বললাম, আমরা গন্ডগোল করতে আসিনি, আমরা এখানে একটা মিটিং করব, শান্তিপূর্ণভাবে মিটিং হবে, কোনো অশান্তি হবে না। আপনারা দেখেছেন আজকে নওশাদ ভাই আসার পরে হাজারে হাজারে মানুষ, আপনারা যারা বক্তব্য শুনছিলেন, আপনারা দেখেছেন কত শান্তিপূর্ণভাবে আমাদের নির্বাচনীয় সভা হচ্ছে। আপনারা ভাবলে অবাক হবেন, যেখানে আমরা যাচ্ছি পায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে তৃণমূলের নেতৃত্বরা। তাই আমি তাদের হুঁশিয়ারি করে বলি যে আপনারা সাবধান হয়ে যান। আপনারা চুরি করবেন, বাটপারি করবেন, ডাকাতি করবেন, ছিনতাই করবেন, লুট করবেন, সেটা আইএসএফ মেনে নেবে না, এটা সাবধান হতে হবে। আজকে একটার পর একটা চুরি, একটার পর একটা দুর্নীতি, একটার পর একটা স্বজন পোষণ। আজকে তারা বলতে আসে যে আইএসএফ এর এখানে ভোট নেই, আইএসএফ কে ভোট দেবেন না। আরে আইএসএফ চুরি করেনি, আইএসএফ ন্যায়ের জন্য লড়াই করছে, আইএসএফ সাধারণ মানুষের জন্য লড়াই করছে, নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীরা লড়াই করছে, আজকে মানুষের জন্য লড়াই করছে। যে কথা বলছিলাম, যে আজকে ওরা ভয় খাচ্ছে যে 29 তারিখ এমন ভাবে সাধারণ মানুষ ভোট দেবেন, তৃণমূলরা ভয় খাচ্ছে যে আমরা এলাকায় থাকতে পারবো কি পারবো না। আইএসএফ এর নেতৃত্ব, আইএসএফ এর কর্মীরা তারা জীবন বাজি রেখে লড়াই করছে। আপনাদের কাছে আমাদের একটা আবেদন থাকবে, আজকে যারা যত বড় কথা বলুক, যত অন্যায় ভাবে আমাদের ছেলেদের উপরে জুলুম করুক, একটার পর একটা অন্যায় ভাবে আমাদের ছেলেদের মিথ্যা কেস দেওয়া হচ্ছে, একটার পর একটা অন্যায় ভাবে আমাদের ছেলেদের উপরে আক্রমণ করার চেষ্টা করছে। আমি আরাবুল ইসলাম বলছি, যেখানে অন্যায় করবে সেখানে প্রতিবাদ হবে, সেখানে আরাবুল ইসলাম যাবে।
সেখানে আরাবুল ইসলাম যাবে, যেখানে অন্যায় করবে তৃণমূল। পুলিশ এক শ্রেণীর পুলিশ সম্পূর্ণভাবে ক্ষমতাসীন দলের দালালি করছে। আমার প্রতিটা মিটিং আমাকে রিজেক্ট করছে, সকালবেলা করে আমার মিটিং করতে দেবে না পুলিশ। এই ক্যানিং বিধানসভায় 3টে রবিবার আমার মিটিং ক্যান্সেল করেছে, রিজেক্ট করেছে। প্রতিদিন আমি যেখানে মিটিং করব তার আগের দিন থানায় বসে তৃণমূলের নেতাদের কথা মতো আমার তারপরের দিনের প্রোগ্রামটা রিজেক্ট করছে। আজকের ওরা চাইছে আরাবুল যত প্রোগ্রাম করবে, আরাবুল যত প্রচার করবে, এই তৃণমূলের হার